আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমরা আল্লাহ রাব্বুল আমিনকে প্রশ্ন করলাম, ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, তুমি কি আমাদেরকে এমনি এমনি জান্নাতের মধ্যে প্রবেশ করাবা নাকি? কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, নবী আপনি বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতগুলিকে আর আমার বান্দা এবং বান্দীগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে পরীক্ষা করব, আর পরীক্ষাতে পাশ করতে পারলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব। আল্লাহ পাকের সম্পর্কে কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলছেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আওয়াজ করে চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে এমনি এমনি জান্নাতের মধ্যে প্রবেশ করব? না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে তোমাদেরকে পরীক্ষা করব, আর পরীক্ষাতে পাশ করতে পারলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত নামক নিয়ামত দিয়ে ধন্য করব। আমার ভাইরা, আমরা বললাম, ও আমার আল্লাহ, ও আমার খলিক, ও আমার মালিক, তুমি আমাদেরকে কিভাবে পরীক্ষা করবা তবে একটু আমাদেরকে বলে দাও না। আল্লাহ রাব্বুল আমিন তাও সুন্দর করে বান্দাগুলিকে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে করব? এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করব, জান এবং মাল দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আমিন দেখব আমার কোন বান্দা এবং বান্দারা আমি আল্লাহ রাব্বুল আমিনের জন্য জান এবং মাল দিতে পারে, আর যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আমিনের জন্য জান এবং মাল দিতে পারবে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতের মধ্যে পৌঁছায় দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন যে আমাদেরকে পরীক্ষা করবেন, আব্বাজিরা বলেন তো কে কে আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি? আল্লাহ আমাদের সকলের পরীক্ষাগুলিকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুন্দর করে আবার বলছেন, আহাসিবান নাসু আইয়াতরকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিয়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। মানুষকে মনে করেছে যে তারা বলবে ঈমান এনেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পরীক্ষা করব না। আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পরীক্ষা করব, আর পরীক্ষাতে পাশ করতে পারলে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত নামক নিয়ামতে ধন্য করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসে রয়েছেন মসজিদের ভিতরে। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার শোনো, ও আমার সাহাবীরা, চিন্তা করো না, টেনশন করো না, এই মক্কা নগরীতে তোমাদেরকে কাফেররা মারে, মুশরিকরা মারে। ও আমার সাহাবীরা, এমন একটা দিন চলে আসবে, ওই দিনে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের উপরে বিজয় দান করবে। আর সেই বিজয় আমি আল্লাহ রাসূল তোমাদেরকে বললাম, তোমাদের উপরে একটা মানুষ কথা বলা কোনো প্রকার সুযোগ পাবে না। আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব এসে বললেন, মায়ার নবীজি, আপনি তো আমার দিকে তাকিয়ে দেখেন, আমাকে কতগুলো কাফেররা মেরেছে। ওগো নবীজি, আমি আর কত মারা খাবো ইসলামের জন্য, কোরআনের জন্য। কিন্তু আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাব্বাবকে ডেকে বললেন, সাহাবীরে, ও আমার সাহাবী, চিন্তা করো না, টেনশন করো না। যে সমস্ত বান্দা এবং বান্দি বিপদে পড়ার পরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে সাহায্য চাইবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সাহায্য দিয়া অনেক নিয়ামত দান করবে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী, আপনি বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই। আর যে সমস্ত বান্দাগণ বিপদে পড়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য দান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করব। ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবীর সামনে খবর পৌঁছে গেল, আল্লাহ নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে কাফের মুশরিকেরা নির্যাতন শুরু করেছে, নিপীড়ন শুরু করেছে। আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবীরা শুনো, তোমাদের মধ্যে কে আছে আমার সাহাবী হযরতে বেলালকে তোমরা ডেকে আনবা, আমার কাছে নিয়ে আসবা। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মক্কা নগরীর কাফেরেরা এত মারা মারলো, কিন্তু আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল এক সেকেন্ডের জন্য কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। ইমাম দক্ষ তারাই জেল খাটবে, জুলুম খাটবে, কিন্তু কখনো কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। আমার ভাইরা, সংক্ষিপ্ত একটু আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আজকে আমরা তাফসীর মাহফিলে বসে গেলাম, আপনারা কি জানেন এই তাফসীর মাহফিলটা কি জন্ম দিয়েছে? বাংলাদেশে বিশ্বনন্দিত ওয়াইজিন কোরআনের পাকিজাকে বলা হয় আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বারাকাহুল্লাহ। এই মহামানুষটি এই বাংলার জমিনে তাফসীর মাহফিল জন্ম দিলেন। এই কোরআনের পাখি আল্লামা সাইদি কি ওই বাতিলরা এক নয় দুই নয় একটা যুগ তাকে জেলখানার মধ্যে বন্দী করা হলো, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব এক সেকেন্ডে ধরনের বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক ওই রকম ভাবে উমাইয়া বলল, বেলাল, আমি শুনেছি নাকি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে মেনেছো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলুন আব্বাজির আল্লাহু আকবার। বিলাল দেখে বলল, আমার মালিক, ও আমার নেতা উমাইয়া, হ্যাঁ আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া দেখে বলল, ও আমার দাস বিলাল, আমি তোমাকে বলি তুমি কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। কেননা আমি তো তোমাকে লালন পালন করি, আমি তো তোমাকে দেখভাল করি, আমার কথা তুমি শুনো। কিন্তু বিলাল দেখে বলল, না, জীবন দিয়ে দিব, ইসলাম ছাড়ব না, জীবন দিয়ে দিব, তারপরেও সংগঠন বলবো না, এমন প্রতিজ্ঞা করলেন। উমাইয়া ডেকে বলল, আমার নেতা আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, তোমরা কোথায়? তোমরা চেয়ে দেখো, আমার বাড়ির কর্মচারী, আমার বাড়ির কাজের লোক বিলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি তোমাদের প্রতি বিচার দিয়ে দিলাম, তোমরা যা করার করো। আবু জাহেল ডেকে বলল, ঠিক আছে উমাইয়া, আমার প্রতি তুমি ছেড়ে দাও, আমি তোমার দাস বিলালকে আমি সাজদা করার জন্য আমি লোক ঠিক করতেছি। ঠিক ওই মুহূর্তে বলল, বিলাল, আমি তোমাকে শেষবারের মতো বলছি, কালিমা বাদ দিয়ে দাও, ধর্মটা বাদ দিয়ে দাও, ধর্মটা বাদ দিয়ে দাও, কালিমা বাদ দিয়ে দাও। কিন্তু বিলাল দেখে বলল, না না না, কালিমা আমি দিতে পারবো না। উমাইয়া চিন্তা করলো, ঠিক আছে, দেখবো তুই কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে মানিস। অনেকজনকে ঠিক করা হলো, আর ঠিক করার পরে বিলালকে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। বাঁধানোর পরে বিলালকে ডেকে বলা হলো, বিলাল রে, বল তুই কালিমা ছাড়বি কিনা? কিন্তু বিলাল বললে, না, আমি কালিমা ছাড়তে পারবো না। উমাইয়া খেপে গেল, রাগ করে হযরতে বিলালকে শাসরাইতে নিয়ে গেল সেই বাংলাদেশে। ভাইরা আমার, সৌদি আরবে কিন্তু কোনো প্রকার মাটি পাওয়া যায় না, কিন্তু এখন বিজ্ঞানিক যুগে অন্য দেশ থেকে মাটি ধার করে সেখানে এখন মাটি কিছুটা পাওয়া যায়। আজ থেকে অনেকদিন আগে কিন্তু মক্কা নগরীতে মাটি পাওয়া যেত না। উত্তপ্ত বালির কোনা, আকাশের সূর্যের চাপে ওই বাড়িগুলো যখন তেপে যেত, গরম হয়ে যেত, ঠিক ওই মুহূর্তে বিলালকে উত্তপ্ত বালির মধ্যে শুয়ে দেওয়া হলো। শেষবারের মধ্যে বলা হলো, ও বেলাল রে, বেলাল, আমি তো শেষবারের মতো বলছি, কালিমা বাদ দিয়ে দে, ইসলামটা বাদ দিয়ে দে। বিলাল ডেকে বলল, ও মায়া, আমার নেতা, আমি জীবন দিয়ে দিব, কালিমা ছাড়তে পারবো না। উমাইয়া বললেন, আচ্ছা ঠিক আছে, কালিমা ছাড়বি না, আমি আর তোরে কিছু বলবো না, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি তোর উত্তম বিচার ফায়সালা করে দিব। বিলালকে শোয়ানোর পরে বিশাল বড় একটি পাথর নিয়ে এসে বিলালের বুকের মধ্যে চাপিয়ে দেওয়া হলো। বিলালের যখন বুকে পাথর রাখা হলো, নিচ থেকে বালুর গরম তাপে হযরতে বিলালের গায়ের চামড়াগুলো পোড়া শুরু করলো। এক পর্যায়ে হযরতে বিলালের গোশতটা পরে কয়লা হওয়া শুরু করলো। গোশতটা পরে হযরতে বিলালের হাড়গুলো পোড়া শুরু করলো। ঠিক ওই মুহূর্তে বিলাল ডেকে বলল, আল্লাহুস সামাদ, সমাদ, 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 আল্লাহ একক,
আল্লাহ অদ্বিতীয়, তার সঙ্গে আমি কাউকে শরীক করতে পারবো না। উমাইয়া তো আরো খেপে গেল। এক পর্যায়ে হযরতে বিলালের জিহ্বাটা টান টান করে ব্যথা হলো। টান টান করে ব্যথার পরে বিলালের জিহ্বার মধ্যে উত্তপ্ত কয়লা ঢুকে দেওয়া হলো। আর বিলাল হাউমাউ করে কান্না শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলল, ও মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার জীবন দিয়ে দেব আল্লাহ, তোমাকে ভুলতে পারবো না। হযরতে বিলাল অজ্ঞান হয়ে গেল। উমাইয়া চিন্তা করল হয়তো বিলাল মারা গেল, মরে গেল। বিলালকে সেখান থেকে তুলে আসা হলো। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ওই পাপ দিয়ে যাচ্ছিলেন। ঠিক এমন অবস্থায় বিলালকে দেখতে পেয়ে আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক আবু বকর সিদ্দিক নবীর কাছ পর্যন্ত বিলালকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীর সাহাবী বিলাল যাওয়ার পরে নবীর কাছে যখন পৌঁছে গেল, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে দেখে বড়ই খুশি হয়ে গেল। বিলালকে নবীজি বুকের মধ্যে চাপিয়ে ধরলেন, হাওমা করে কান্না শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন, ও বিলাল, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি তোমাকে বলে দিলাম, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তুমি আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান কারে বলে, আমল কারে বলি। হযরতে বিলাল জান দিয়ে দিলেন, কিন্তু ঈমানটা এক সেকেন্ডের জন্য দিলেন না। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দাগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর আমানু তাকুল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সাদিকিন বান্দা, মুসলিম বান্দা, তোমাদের সঙ্গে হয়ে যাও। আর তাদের সঙ্গে হতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে ধন্য করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো আমাদেরকে বলে দাও না ইমামদা বৃদ্ধি পাবে কোন আমল করলে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার মেরে বলুন আব্বাজির আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, যখন আপনার উম্মতগুলির সামনে আর আমার বাম্বির সামনে মহাবিশ্বের মহাগ্রন্থ কোন কালিমে তেলাওয়াত করা হবে, তাফসীর করা হবে, ব্যাখ্যা করা হবে, ঠিক ওই মুহূর্তে যারা কি বান্দার তাদের ঈমানটা দ্বিগুণ আকারে বৃদ্ধি পেয়ে যাবে। আর যারা কাফের মুশরিক, ঠিক তাদের সামনে একই তাফসীর করা হবে, কিন্তু ঈমানটা তো বাড়বে না, বরং ঈমানটা কমে যাবে। ওগো আমার আল্লাহ, তুমি আমাদেরকে বলে দাও, এই কোরআনুল কারীমটা আপনি নাজিল করলেন কাদের জন্য? আল্লাহ পাক তাও সুন্দর করে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু
ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। চিৎকার মেরে বলুন আব্বাজির আল্লাহু আকবার। আলিফ লাম রা, এই তিনটা হরফের অর্থ দুনিয়ার কেউ বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করলাম সমগ্র বিশ্বের মানুষের জন্য। কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাস্তিক দেখার কোনো সুযোগ নাই। এ কোন কারিমটা আমি আল্লাহ পাক নাজিল করলাম সবার জন্য। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলুন আব্বাজি আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্দু পরিমাণ কোনো প্রকার ভুল দেয় নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এটি এমন একটি কিতাব যে কিতাবটি আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলাম মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েতের বস্তু করে। আল্লাহ পাক আমাদেরকে সব দিলেন, আপনি কি নেবেন? আল্লাহ পাক আপনাকে তাই দিয়েছেন। বান্দাগুলো এই কুরআনুল কারীমটা মানবে, যে বান্দাগুলো এই কুরআনুল কারীম মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে, যে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, ওই কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাগুলোকে জান্নাতে ধন্য করবে। আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে কালেমা দেওয়া শুরু করলেন। এই কালিমা কি দাওয়াত দেওয়ার পরে অনেকে মনে করে যে ইসলাম ধর্মটা আসলে এমনি এমনি এসেছে। না, ইসলাম হলো রক্ত পিচ্ছল সেই যাত্রা যেখানে কষ্ট লুকিয়ে আছে। কাফেররা বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসলে সত্যবাদী, আপনি সত্যবাদী, আপনার মতো আর কেউ হয় না। আর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফেরদেরকে কালিমা দেওয়া শুরু করলেন, তখন কাফেররা বলল, ও মুহাম্মদ তুমি কালিমা দাওয়াত দিও না, কালিমা দাওয়াত দিলে আমরা তোমাকে ঠিক রাখবো না। আচ্ছা আব্বা যারা বলেন তো, যাদের ভিতরে ইমানি শক্তি আছে, ইমানি পাওয়ার আছে, সে ব্যক্তির সামনে আপনি যতই মরণের ভয় দেখান না কেন, আপনি যখনই তাদের সামনে গলির ভয় দেখাবেন না কেন, তারা কখনো আপনার সে সমস্ত ভয়ভীতি কথাকে পরোয়া করবে না। মক্কা নগরীতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক নয় দুই নয়, তিনি 15 বছর কালিমা দাওয়াত দিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা দাওয়াত দেওয়ার পরে কে নবীজিকে মানলো না, ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবীজি সংগঠন তৈরি করলেন হিলফুল ফুজুর। নবীজি আস্তে আস্তে সকলকে কালিমার ছায়ে তুলে নিয়ে আসলেন। আর 15 বছর পর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, আজ থেকে আমি আল্লাহ পাক আপনাকে এমন পাওয়ারফুল ক্ষমতা দিব, আপনি সেই ক্ষমতা দেখে আপনি কাফেরদেরকে কোরআনের পথে আনবেন, ঈমানের পথে আনবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার কথা বললেন শুরু, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানলেন গুরু,
ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দেশের লোকজন নবীজিকে পাগল বলা শুরু করলো, মেন্টাল বলা শুরু করলো। কিন্তু আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাউকে পরোয়া করলেন না। সবাইকে বললেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু মক্কা নগরীরা আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ তো কালেমার পক্ষে আসলো না। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আল্লাহ পাক আমি এখন কি করতে পারি? আল্লাহ নবীজি একদিন চিন্তা করলেন, ও আল্লাহ, ও মালিক আল্লাহ তাআলা, এই মক্কা নগরী তো আল্লাহ আপনি তো দুজন ব্যক্তিকে অনেক জ্ঞান দান শক্তি দান করেছেন। ওমরে ফারুক একজন, আর হলো আবু জাহেল। আল্লাহ আপনি দয়া করে আল্লাহ আপনি আমাকে একজনকে আপনি ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ বললেন, ও ফেরেশতা জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি নবীজির বাড়ি গিয়ে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীতে আমি আল্লাহ কুরআনুল কারীমটা বিজয় করার জন্যে আমি আল্লাহ পাক ওমরে ফারুককে কবুল করেছি।